এরকমই মজার ভিডিও পেতে ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও প্রথমে। অনেক দিন আগের কথা, রসুলপুর নামে একটা সুন্দর শান্তশিষ্ট গ্রাম ছিল। সেই গ্রামে একটা কুটিরে বাস করত এক দারিদ্র দম্পতি, রামু আর তার স্ত্রী অলকা। তারা দুজনেই খুব গরিব ছিল, কিন্তু গরিব হলেও তাদের মুখে হাসি ছিল। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি বড়ালবাবু তাদের দারিদ্রতা নিয়ে নানা রকম হাসি ঠাট্টা করতো। এটা অলকার একদমই অপছন্দ। অলকা মনে মনে নিজের দারিদ্রতার জন্য খুবই মন খারাপ করে থাকতো। একদিন রামু জঙ্গলের পথে চলল তার কুঠার নিয়ে। চলতে চলতে সে অনেক গভীর জঙ্গলে গিয়ে প্রবেশ করলো। সেখানে একটা মোটাসোটা গাছ দেখে তার খুব পছন্দ হলো। সে ভাবলো আজকে এই গাছটাই কাটবে। কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল। রামু রামু দয়া করে গাছ কেটো না, থামো থামো। কিন্তু আমি তো কাটুরিয়া, গাছ কাটাই তো আমার কাজ, নাহলে আমি খাবো কি? এই না, তোমাকে যে উপহার দুটো দিচ্ছি, এই দিয়ে তোমার দারিদ্রটা আশা করি মিটে যাবে। গাছের থেকে উপহার নিয়ে রামু ভাবলো আজকে সে বড়ালবাবুর বাড়ি কাটিয়ে দেবে, কারণ অনেক রাত হয়ে গেছিল আর বড়ালবাবুর বাড়িটা জঙ্গলের কাছেই ছিল। দরজা ঠকঠক করতেই বড়ালবাবু বেরিয়ে এলো। ভাই, আজকে রাতটা একটু আশ্রয় দিবি? তোর এখানে থাক। কিন্তু দূর বাবা, তুই এত রাতে এখানে কি জন্য? বলছি বন্ধু, বলছি, এই দেখ একটা ইচ্ছা পূরণকারী হাড়ি পেয়েছি। তুই মিষ্টি খাবি? এই মিষ্টি আয় তো। এই দেখ মিষ্টি এসে গেল, এই দেখ মিষ্টি এসে গেল। এ কি কাণ্ড! নিজের চোখেই তো বিশ্বাস করতে পারছি না, এই কোত্থেকে পেলি তুই? এ কি অবাক কাণ্ড, অবাক কাণ্ড! আর ওটা কি? ও বাবা, এক ঘোড়া মোড়! এরপর জঙ্গলে যা ঘটেছে রামু তাকে সব খুলে বলল। রাত্রে রামু যখন ঘুমিয়ে পড়ল, বড়ালবাবু চুপি চুপি এসে নকল দুটো জিনিস রেখে আসল উপহার দুটো নিয়ে চলে গেল। রামু, বেলা হয়ে গেছে, যা যা বাড়ি যা, তোর বউ চিন্তা করছে। আর উপহার দুটো ঠিক নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি এই বস্তায় পোটলা ভরে নিয়েছি। তোর উপকার আমি ভুলবো না বন্ধু, চললু। কিন্তু বাড়ি ফিরে রামু খুব হতাশ হলো, কারণ ওই জাদুকর হাঁড়ি থেকে কোনো খাবারই বেরোলো না। আর একটা স্বর্ণকারকে দিয়ে স্বর্ণগুলো পরীক্ষা করে দেখা গেল ওগুলো পেতলের। এতে রামুর স্ত্রী খুবই হাসাহাসি করলো তাকে নিয়ে। রামু পরদিন আবার জঙ্গলে গেল। হে বৃক্ষ দেবতা, তুমি আমাকে কেন এভাবে মিথ্যে করে একটা সাধারণ হাঁড়ি দিলে আর একটা পেতলের ঘোড়া দিলে? না তো, আমি তোকে কোনো সাধারণ জিনিস দিইনি। ঠিক আছে, তুই এই ছাগলটা নিয়ে যা। এই ছাগল হাসলে এর মুখ থেকে সোনার বিস্কুট পড়বে। রামু আবার আগের মতোই বড়ালবাবুর কাছে এসে দরজা ঠকঠক করলো। বড়ালবাবুকে এবার সে ছাগলের কেরামতি দেখালো। রাত্রে শুয়ে পড়লে বড়ালবাবু ঠিক আগের মতোই ছাগলটা বদলে নিল। অর্থাৎ ওই জাদুকরি ছাগলটা নিয়ে একটা ওইরাম দেখতেই ছাগল রেখে দিল। এ কি, এই ছাগলটা কার? এখানে এটা যে সে ছাগল নয় গিন্নি, এ হাসলে এর মুখ থেকে সোনা পড়বে। দেখো দেখো, সোনা পড়বে। এই সোনা দে তো, এই সোনা পড়তো। এ কি কাজ করছে না কেন? ছাগলটা খারাপ ছাগল নাকি? রামু ঠিক করলো আবার সে জঙ্গলে যাবে, এবং সে জঙ্গলে গেল আর বৃক্ষদেবতাকে সব খুলে বলল। এবার বুঝেছি, তুই যে বন্ধুর বাড়ি রাত কাটাস সেই কোনো কারসাজি করেছে। এনে এই জাদুকরি লাঠি, এই তোর বাকি কাজটা করে দেবে। তুই তোর বন্ধুর কাছ থেকে গিয়ে সব উপহারগুলো ফেরত চা। বন্ধু বন্ধু, তুই আমার যা যা জিনিস নিয়েছিস ফেরত দে। আমি তোর কোনো জিনিস নিই। ও আচ্ছা, তাই নাকি? লাঠি, এবার তোর খেলা দেখ। ওরে বাবারে, ওরে বাবারে, মেরে ফেললো রে! এই লাঠিটা কি জোর মারছে রে! এনে এনে তোর সব জিনিস নিয়ে এনে, এবার লাঠিটাকে থামারে। এরপর রামু আর রামুর স্ত্রী সুখে শান্তিতে ধনী ব্যক্তি হিসেবে গ্রামে পরিচিত হলো। কিরে মিনি, তোর মা কোথায়? মা মা, এদিকে এসো, বাবা ডাকছে। আসছি, প্রদীপটা জ্বালিয়ে আমি এক্ষুনি আসছি। এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া গেল, খারাপ কাজ করলে খারাপ ফল হয়। বন্ধুরা, আমাদের চ্যানেলের সদস্য হতে গেলে ভিডিওটাকে অবশ্য লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।